কাজলটা ইউজ করছি, এর মাথাটা আমি খুঁজে পাচ্ছি না কোথায়। এই আই মেকআপের লুকটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। বলবে যে আইল্যাশ পরে আই মেকআপটাকে বেশি ভালো লাগছে নাকি আইল্যাশ ছাড়া জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করে আই মেকআপ। হ্যালো মাই কিউটিস, আমি মেঘা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জানি না কেন আমাকে পিম্পলস ছাড়তে পারে না, মানে আমাকে এতটা ভালোবাসে যে আমাকে না দেখে বা আমার সাথে না থেকে সে থাকতে পারে না, তাই জন্য আমাকে এটা দিয়ে গেছে। আমি জানি না, আমি যখনই ভিডিও করি একটা না একটা পিম্পলস তোমরা হয়তো দেখতে পারবে। তো এই ভিডিওতে আমিও থাকি, আমার পিম্পলসও থাকে, তোমাদের সাথে দেখা হয়ে যায়। এনিওয়েজ, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা সুন্দর স্টানিং আই মেকআপ লুক, যেটা তোমরা ওয়েস্টার্ন বা ট্র্যাডিশনাল যে কোনো আউটফিটের সাথেই আই মেকআপটা করতে পারবে। চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, তোমাদেরকে দেখাই আই মেকআপের টিউটোরিয়াল। আর কিছু করো না করো, ফার্স্টে কিন্তু তোমাদেরকে আইব্রোজ করে নিতেই হবে। যাদের আইব্রোজ মানে আমার মতো আছে কাটিং শেপের, তো তারাও আইব্রোজ করবে, আর যাদের আইব্রোজ নেই তারা তো করবেই, মাস্ট একটু হলেও আইব্রোজ করে নেবেই। এরকম একটা আইব্রো জেল নেবে, এটা নিয়েছি আমি ওই ফ্লাওয়ার ম্যাজিকের। এটা হচ্ছে কি ব্রাউন শেড, আমি ব্রাউন শেডটা ইউজ করি, ব্ল্যাকটা একটু বেশি ডার্ক হয়ে যায়, তো তোমরাও এই ব্রাউন শেডটা ইউজ করবে। এটা ভীষণ ভালো, ভীষণ তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। খুব বেশি না, একটু অল্প পরিমাণে নেবে, কেননা বেশি পরিমাণে নিলে কিন্তু আবার এক্সট্রা থেকে যাবে, তো যেটা বা তোমরা যদি আইব্রোতে দাও এক্সট্রা, সেটা কিন্তু আর বাজে লাগবে দেখতে। তাই জন্য একেবারে এরকম অল্প পরিমাণ নেবে, জানি না দেখতে পাচ্ছ কিনা, এরকম অল্প পরিমাণ নিয়ে ঠিক হাতের এই পিছনে এরকমভাবে অ্যাপ্লাই করবে। আইব্রো করার জন্য তোমাদেরকে ফার্স্টেই কিন্তু আইব্রোটাকে ভালোভাবে একটু কম করে নিতে হবে এরকম, নাহলে তোমাদের যে অগোছালো আইব্রোগুলো রয়েছে মানে আইব্রো হেয়ার, সেগুলো কিন্তু দেখতে খুব খারাপ লাগে। এখান থেকে পয়েন্ট আউট করে হালকা হালকা করে লাইন করবে, লাইন্স বরাবরই আইব্রোটাকে ড্র করতে হবে। তো আমার এই সাইডের আইব্রো করা ডান, এবার করব আমি এই সাইডের আইব্রোটা। আমার আইব্রো করা কিন্তু একেবারেই ডান, তোমরা দেখো দুটোই কিন্তু মোটামুটি সেম ওয়েতেই হয়েছে। এবার এটাকে যখন কনসিলার দিয়ে পারফেকশনে আনবো তখন কিন্তু আরও সুন্দর লাগবে তোমাদের আইব্রোটা দেখতে। এবার কনসিলার ইউজ করার জন্য তোমাদেরকে এরকম একটা কনসিলার সরু ব্রাশ নিতে হবে, আর আমি নিয়েছি এখানে ক্রায়োলনের এই প্যালেটটা। এরপর ঠিক আইব্রোজ এখানে বসাবে, পয়েন্ট অনুযায়ী হালকা করে একটা লাইন ক্রিয়েট করবে। সেম ওয়েতে কিন্তু নিচেও লাইন করবে কনসিলারের, নাহলে কিন্তু ন্যাচারাল বা বাজে লাগবে দেখতে। তারপরে এরকম একটা ব্লেন্ডার কনসিলার ব্রাশ নেবে, ব্রাশ নিয়ে ঠিক নিচের দিকটায় ভালোভাবে কনসিলারটা মিক্সড করে দেবে। ঠিক সেম ওয়েতেই এই কনসিলার ব্রাশটা নিয়ে নিচের দিকের কনসিলারগুলোকে ব্লেন্ড করে দেবে। তো দেখো আমার আইব্রোজ করা কিন্তু ডান, আর আইব্রোজ দুটো একেবারে পারফেক্ট হয়েছে। এরপরে আই মেকআপ করার জন্য আমি কিন্তু গ্রেস সেভেনের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করব। তোমরা দেখো আমি কিন্তু আগেও একটা ভিডিওতে গ্রেস সেভেনের এই আইশ্যাডো প্যালেটটার কথা বলেছিলাম। এটাতে শিমার প্লাস নিউড কালার সব কালার তোমরা পেয়ে যাবে। ফার্স্টে বেস আই মেকআপ করার জন্য আমাদের কিন্তু এরকম একটা সরু ফ্লাপি ব্রাশ নিয়ে নিতে হবে। তারপর ঠিক এরকম একটা পাউডার বা লাইট কালার নিয়ে তোমাদের আইলিডের পুরো উপর আর চারিদিকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। লাইট কালারটা নিয়ে নিচ্ছি, এবার কিন্তু আইলিডের উপর আর নিচের এরিয়াতেও আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেব। এরপর আইলিডে আমি আই মেকআপের জন্য এই লাইট অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর ভালোভাবে কিন্তু তোমরা ব্লেন্ড করে নেবে। তারপরে আইলিডের নিচে কিন্তু আমি এই লাইট ব্রাউন কালারটা অ্যাপ্লাই করব। দেখো আমি কিন্তু না ইনার কর্নার না আউটার কর্নার, আমি কিন্তু জাস্ট মিডিলে হালকা হালকা করে জিনিসটাকে ব্লেন্ড করছি আর চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে যে কোনো কাজল নেবে, আমি এই কাজলটা ইউজ করছি, এর মাথাটা আমি খুঁজে পাচ্ছি না কোথায়, তাও এটা ইউজ করছি। তোমরা চাইলে ডার্ক আইশ্যাডো মানে ব্ল্যাক যে আইশ্যাডোটা সেটাও তোমরা ইউজ করতে পারো। কাজলটা নিয়ে ঠিক এই আইল্যাশের উপর দিকটা হালকা হালকা করে অ্যাপ্লাই করে দেবে। কাজলটা অ্যাপ্লাই করার পর এরকম একটা ফ্ল্যাট পেন্সিল ব্রাশ নিয়ে কাজলটাকে আমরা স্মাচ করে দেবো। তো আমি কিন্তু কাজলটাকে হালকা করে স্মাচ করে দিয়েছি। কাজলটাকে স্মাচ করতে করতে কিন্তু ইনার কর্নারের দিকে আসবে, আউটার কর্নারের দিকে কিন্তু বেশি ঠেলবে না, তাহলে কিন্তু জিনিসটা এরকম উইংস হয়ে যাবে, যেটা এই মেকআপ লুকের সাথে খুব একটা মানাবে না। আমার কিন্তু আইলিডের উপরের আই মেকআপটা একেবারেই ডান। এরপরে আমরা লোয়ার লাইনটাকে মেকআপ করব। লোয়ার লাইনের জন্য আমাদেরকে এরকম একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে জাস্ট আউটার কর্নারে অ্যাপ্লাই করতে হবে। আউটার কর্নার কিন্তু আমি ব্ল্যাক আইশ্যাডোটা ইউজ করেছি। এরপরে হালকা করে মিডল পার্টে আমি ইউজ করব এই লাইট ব্রাউন শেডটা। লাইট ব্রাউন শেডটাকেও নিয়ে ঠিক সেম ওয়েতেই
মিডল পজিশনে আমরা ব্লেন্ড করব। আর ইনার কর্নার কিন্তু সবসময় লাইট কালার ইউজ করব, তো তাই জন্য আমি কিন্তু এই একেবারেই লাইট কালারটা ইনার কর্নারে অ্যাপ্লাই করে নেব। ইনার কর্নারেও আমরা যখন অ্যাপ্লাই করব তখন কিন্তু আউটার কর্নারের দিকেও হালকা করে এটাকে ব্লেন্ড করে নেব। এরপরে ইনার কর্নারে আমি হালকা শিমার অ্যাড করব, তাতে লুকটা আরও বেশি ভালো লাগবে। তো শিমারের জন্য আমি এই গোল্ডেন শিমারটা বা কপার শিমার, তোমরা যে কোনো শিমারই ইউজ করতে পারো, আমি এই গোল্ডেন শিমারটা ইউজ করছি। হালকা আইব্রোর এই নিচটাতেও শিমারটাকে অ্যাড করবে। পরে আমি মাস্কারা ইউজ করার জন্য মার্সের এই ডাবল ট্রাভেল মাস্কারাটা ইউজ করব। দেখো, মাস্কারা অ্যাপ্লাই করার পর আমার চোখটা কিন্তু আগের থেকে আরও বেশি স্টানিং লাগছে। এটা আমি তোমাদের মাস্কারা দিয়ে লুকটা দেখালাম। এরপর আমি তোমাদেরকে আইল্যাশ ইউজ করে দেখাবো। আমি এখানে আই ম্যাজিকের আইল্যাশ ইউজ করব। এই আইল্যাশটা তোমরা কিন্তু অবশ্যই ইউজ করবে কোনো হেভি মেকআপে, আদারওয়াইজ কিন্তু নর্মাল এভরিডে মেকআপে তোমরা আইল্যাশটাকে অ্যাভয়েড করে নেবে। তো তোমরাই আমাকে কমেন্টে বলবে যে আইল্যাশ পরে আই মেকআপটাকে বেশি ভালো লাগছে নাকি আইল্যাশ ছাড়া জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করে আই মেকআপটা বেশি ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই আই মেকআপের লুকটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর তোমরা কিন্তু বলবে যে কেমন হয়েছে আই লুকটা। টাটা সবাইকে, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে।